মিস্টার শরদিন্দু বোস, ইন্দ্রাণী সেনের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে? বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? শুভশ্রীকেও বলেছিলাম, রাজাকেও বলেছিলাম যে এই ধরনের কনসেপ্ট আমার খুব ফেভারিট কনসেপ্ট, আমার খুব ভালো লাগে। এবং মিঠুনদা যেখানে আছে এবং একটা ইমোশনাল সিনেমা যেখানে মিঠুনদা আছে, মানে এটা একটা আলাদা প্রাপ্য। দেখো, আমার চরিত্র সন্তান নিয়ে প্রমোশন অলরেডি অলমোস্ট শেষের দিকে। শুধু দর্শককে এটাই বলবো যে এটা একটা বেসিক ইমোশনের গল্প। সবাই সিনেমা হলে এসে টিকিট কেটে সিনেমাটা দেখুন। বড়দিনের ছবি, সকলের দেখার মতো ছবি। সবাই সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন। থ্যাংক ইউ। আমি মনে করি যে হ্যাঁ, হিন্দি, তামিল, তেলেগু এই সমস্ত ছবির অনেক চাপ আছে। তার সত্ত্বেও আমাদের বাংলা ছবি এই বছর সবাই প্রত্যেকটা ছবি খুব ভালো পারফর্ম করেছে এবং বছরের শেষেও আমরা খুব বাংলা ছবি খুব ভালো পারফর্ম করবে। চারটে ছবি আমার খুব প্রিয়, তবে এই ছবিটা আমার কাছে একটু স্পেশাল, কারণ অনেকটা আমরা রাজের বিশেষ করে কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবি, প্রেমের ছবি, খুব ভালো ভালো ছবি উপহার দিয়েছে আমাদের বাংলায়। তবে এরকম একটা ফ্যামিলি ছবি, এটা রাজের জন্য একটা নতুন স্টার্ট বলবো। সেটা হচ্ছে যে এটাই বাংলা সিনেমার গল্প এখন হওয়া উচিত। বাংলা সিনেমা ফাইটের বা নানা রকম যে গ্র্যান্ডচারের ছবি, সেই বাংলা ছবি আর চলবে না, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। সুতরাং এই ধরনের গল্প বলবে যেখানে, সেই গল্প বলার ছবিগুলোই চলবে। সেটাও গত বছরে 3টে ছবি প্রমাণ করে দিয়েছে। অযোগ্য, এটা আমাদের গল্প এবং আমার বিশ্বাস রাজের ওপরে। রাজ ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট মেইন স্ট্রিম সিনেমা ডিরেক্টরস। আমার অন্তত অত্যন্ত আশ্বাস, আমার আশা রয়েছে। তার উপর সর্বোপরি মিঠুন চক্রবর্তী, তিনি তো ডেফিনেটলি একটা অ্যাডেড অ্যাট্রাকশন যে কোনো সিনেমাতেই, তাই দেখার জন্য রয়েছে। প্লাস ঋত্বিক, অসম্ভব প্রিয় অভিনেতা, শুভশ্রী, সবাই মিলে ছবি জমজমাট হয় বলে আমার বিশ্বাস। এবং এই বললাম যে বাংলা ছবির গল্প। আমার বলার প্রথম কথা হচ্ছে যে এটা এমন একটা সম্পর্কের টানাপোড়েনের গল্প, যেটা আমরা জন্মের পর থেকে বাবা মাকে নিয়ে আমাদের পথ চলা শুরু হয়। তো সেই রকম একটা টানাপোড়েনের গল্প, এবং আজকের সমাজে দাঁড়িয়ে এই রকমের একটা সাবজেক্ট যে কতটা রেলেভেন্ট সেটা আমাদের থেকে ভালো আর কেউ জানে না। কনসেপ্ট স্পেশালি আমরা সবসময় বলি যে কন্টেন্ট ইজ দ্য কন্টেন্টে যদি দম থাকে মানুষ এমনি হলে যাবে ভিড় করে। আর আমার মনে হয় সন্তানের সেই ক্ষমতাটা আছে যে মানুষকে হলমুখী করতে পারবে। আমার খুব এভরিডে গল্প। আই থিঙ্ক প্রত্যেকটা সন্তানের তাদের বাবা মার সাথে এসে সিনেমাটা দেখা হচ্ছে। খুবই ভালো। সন্তান তো সকলেরই খুব প্রিয়। আমি রাজকে বলেছি, হোয়াটসঅ্যাপ করেছি যে তোদের সন্তান দেখবি তোদেরকে অনেক দিন খাওয়াবে, তোরা যত সুন্দর করে মানুষ করেছিস। এই সিনেমাটা প্রথম হচ্ছে মিঠুন চক্রবর্তী, আমার কাছে ছোটোবেলা থেকেই
এক এবং অদ্বিতীয় নাম, একটা অদ্বিতীয় নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী, এবং তার অভিনয়, ঋত্বিক চক্রবর্তী, অতীত আছে আমাদের অনেক, রাজ চক্রবর্তীর ওর সঙ্গে আমার অতীতের সম্পর্ক। দারুণ খুশি, ভীষণ এক্সাইটেড, সো হ্যাপি ফর রাজদা এবং আমাদের মহাগুরু রয়েছেন এখানে মিঠুনদা। তা খুবই আনন্দ পাচ্ছি, খুবই গুড উইশেস, এবং আমার খুব প্রিয় অভিনেত্রী শুভশ্রী, ওর যখনই কোনো কাজ হয় ভীষণভাবে পাশে থাকার চেষ্টা করি, কারণ আমরা যদি আমাদের পাশে না দাঁড়াই তাহলে কী করে চলবে। সো অল দ্য বেস্ট টু দ্য টিম সন্তান। দুর্দান্ত একটা সিনেমা হচ্ছে, ফুল হাউস।